শাফি রহমতুল্লাহ আলাইহি রাত্রে ফিরতেন, মার পায়ে তেল মালিশ করতেন, পড়ায় টিপা টিপা। বাবা ছিলেন না, মাঝে মাঝে খুশিতে পায়ের তালুতে চুমা দিতেন। মা কাইপা উঠতো আর বলতো, শাফি আমার পায়ের তালুতে চুমা, তোর এত পবিত্র ঠোঁট। সারাদিন হাদিস পড়তেন, পড়াইতেন, কোরআন পড়তেন, পড়াইতেন, মুসাহাবের ইমাম, ঠিক না? জমানার সব আল্লাহওয়ালা, ঠিক না? তো মা বলতেন, শাফি আমার পায়ের তালুতে চুমা। উনি হাসতেন আর বলতেন, তোমার পায়ের তালুতে চুমা দিই না। মা বলতো, আমি চোখে দেখতেছি তুই দিতেছিস, আবার তুমি বলো আমি দেই না। আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ দিতেছি, তোমার পায়ের নিচে আমার জান্নাত, আমি জান্নাতে চুমা দিয়া স্বাদ। আজকালকার সন্তান তো টোটকা ফোটকা জানে না। টোটকা বোঝেন? টোটকা চিনেন? টোটকা না, মনে হয় মানিকগঞ্জের মানুষ চিনে না। গ্রামে টোটকা আছে না? মুরব্বীরা টোটকা শিখাই দেয়। আমি একটা শিখিয়ে দিতেছি, সন্তানরা তো জানে না। তুমি যদি চাও তোমার দোয়া কারেন্টের মতো কবুল হোক, তাহলে মা বাবার খেদমত করে ঘুম পাড়ায় দাও আর পায়ের কাছে বসে দোয়া করো, কারেন্টের মতো কবুল হবে। কারেন্টের সুইচের মতো, সুইচ দিলে যেরকম কারেন্ট ঝোলা যায়, এরকম তোমার দোয়া কবুল হবে, এরকম দোয়া। কিন্তু সন্তানরা তো জানে না। ওরা তো সারাদিন মা বাবার লোকে চোখ বড় করে, গলায় পাড়া দিয়ে অ্যান্ড্রয়েড সেট নেই। 14 তারিখের পয়সা মা বাবার গলায় পাড়া দিয়ে বাহির করে। 14 তারিখের পয়সা বোঝেন? মনে হয় বোঝেন নাই। কি ভালোবাসা দিবসের পয়সা, নাইলে হোটেলে খাওয়াইবো কেমনে? ফুল কিনবো কেমনে? ফুল তো দিতে হইব, হোটেলে খাওয়াইতে হইব, আবার পার্সেলও দিতে হইব। হ্যাঁ, ঠিক না? যদিও শেখ খায়, প্রত্যেকবার শেখ খাইছে, চেহারাই বলে সব শেখ খাওয়াও। একটার চেহারাও বলে না যে সাকসেস হয়েছে। রাগ হয়ে যাবো মনে হয়, ঠিক না? গাড়ি গুড়ি আটকে দিব, তাহলে আগে 3 লাইনে ফোন করে রাখি। তো যেটা বুঝাইতেছিলাম, ভালো মতে বুঝেন, হাসানের জন্য না, হাসানের জন্য না। আসসালামু আলাইকুম মুসলিম ভাই ও বোন, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছেন। আমাদের ভিডিওর মাঝে একটা ইসলামিক প্রশ্ন থাকবে। আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আমাদের প্রশ্নের উত্তরটা দিয়ে যাবেন। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা তাড়াতাড়ি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ। নারীকে তো শুধু নারীত্ব দেন নাই, সন্তানের জন্য পায়ের নিচে জান্নাত দিয়েছেন। হ্যাঁ, সত্য এটা। পুরুষকে তো শুধু পুরুষত্ব দেন নাই, সন্তানের জন্য জান্নাতের গেটও বানায় দিয়েছে। গেট ছাড়া ঢোকা যায় না। বাপ হলো জান্নাতের গেট। গেট খুললে না ঢুকবেন, নাহলে কোথেকে ঢুকবেন? বাবা হলো গেট, দরজা। মর্যাদা দিচ্ছে আল্লাহ। ভাবেন, আল্লাহ বুঝাইতে চাইতেছে, আমি কি দিলাম, তুই কি দিলি, বল কি দিলি। একটু ভাবেন, আল্লাহ কি দিল, আপনি কি দিলেন। কেননা রূপের মানুষ তো শুধু মানুষ না, রূপ ধরলেই মানুষ হবে না। রূপ ধরলেই মানুষ হওয়া যায় না। একটু আগে আমি প্রমাণ দিলাম, রূপ ধরলেই যদি মানুষের রূপ নিলেই যদি মানুষ হতো, তাইলে কোরআনে এত প্রিয় পাত্রটাকে আপনাকে আমি বুঝাইতে পারতেছি না। হায়, মানুষের কখনো কখনো হয় কারিগর বানাইতে বানাইতে 2-1টা এরকম হয়ে যায় যে ও নিজে আশ্চর্য হয়ে যায়, এত সুন্দর আমার হাতে হলো কি করে, ঠিক না? আল্লাহ মানুষ বানানোর পরে হায় হায় সৌন্দর্য দেখান নিজেই বলতেছে, ইন্নি এলাকা মহিব্বা, ও মানুষ আমি তোর ভালোবাসায় পড়ে গেলাম। তোর চেয়ে সুন্দর তো কেউ নাই, তোর চেয়ে সুন্দর তো কেউ নাই। আমি হাদিস দিতেছি, যদিও আমি তর্জমাটা একটু ঘুরায় করতেছি।
আল্লাহ বলতেছে ইন্নী লাকা মুহিব্বা, মানুষ তোকে আমি ভালোবাসি। কোন সৃষ্টিকে বলেন, ওলামা একমত হবে সিংগাইরে, সমগ্র সৃষ্টিকে আল্লাহ সৃষ্টি বলছে, আরবিতে বলছে খলক, কি খলক সৃষ্টি। মানুষকে আল্লাহ আব্দ বলছে, আব্দ কি আবদুন ইয়া ইবাদি, কোরআনে শত জায়গায় আছে ইবাদি, আব্দ বোঝে, হায় হায় বান্দা না, তর্জমা করি আমরা বান্দা, আসলে এটার ভিতরে সমস্ত মায়া, সমস্ত মমতা, সমস্ত স্নেহ, সমস্ত প্রেম, সমস্ত প্রীতি, সমস্ত ভালোবাসা যেখানে সব উজাড় করে দেন ওটাকে বলা হয় আব্দ। মানুষের জন্য সব উজাড় করে দিছেন, এমনকি সমগ্র সৃষ্টি যাদের কদমে সমগ্র সৃষ্টি আপনার কদমে। ভালো মতে বোঝেন আমার কথাটা, মানুষ যদি না হতো তাহলে কোন সৃষ্টিকে আল্লাহ 1 সেকেন্ড পালতেন না। কয় সেকেন্ড? 1 সেকেন্ডও পালতেন। গরুকে আল্লাহ পালে কেন? আপনি গোশ খান আর দুধ খান, এই জন্য গরুকে পালে। বকরিকে পালে কেন? আপনি দুধ খান আর গোশ খান, চামড়া দিয়া জুতা বানান, হাজারো আইটেম বানান, এই জন্য ওকে পালতেছে, নাহলে ওকে পালার দরকার ছিল না। আপনি ফল খান, এই জন্য গাছ পালতেছে, নাহলে গাছ পালার দরকার ছিল, নাহলে গাছ পালতেন না। কোন প্রাণীকে আল্লাহ 1 সেকেন্ড পালতেন না, 1 সেকেন্ড। শুধু আপনার আমার জন্য পালেন। ওই মানুষটাকে কেন জানোয়ার বললে? ওই প্রিয় পাত্রটাকে, বোঝা গেল রূপ নিলেই মানুষ হয় না। এই জন্য আমার কথার শুরুটা ছিল যে আল্লাহ দিল কি, আমি প্রতি উত্তরে দিলাম। দ্বিতীয়টা দেখেন, দ্বিতীয়টা আল্লাহ দিতেছে কি আর আমি দিতেছি। 24 ঘন্টা আপনাকে অক্সিজেন কে দেয়? কতটুকু নেন জানেন? 550 লিটার নেই প্রত্যেকে। কত? যদি এই পানির দামে কিনতে হইতো 1 লিটার 30 টাকা, ডেলি বিল দিতে হতো কত? মোবাইল তো সাথে আছে, দেখেন না, 550-কে 30 দিয়ে পূরণ দিয়ে দেখেন না কত হয়। 16,500 টাকা বিল দিতে হবে, 16,500। কোরআন তো এই জন্যই চিৎকার দেয়, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, তুমি বড় রঙে আসো, তোমাকে অনর্থক সৃষ্টি, তুমি বড় রঙে যে তোমাকে অনর্থক সৃষ্টি করছি। তোমার পিছনে ডেলি তোমার পিছনে ব্যয় করতেছি। যদি পানির দামে কিনতে হতো 16,500 টাকা ডেলি বিল, মাসে প্রত্যেকের নামে বিল আসতো 4,95,000 টাকা শুধু অক্সিজেনের। বাকিগুলা বললাম না, এই শরীরটা পুরো খুলে দেখানো, একটা একটা। আল্লাহ বলে 24 ঘন্টা তোকে দিতেছি কি? নারীকে জিজ্ঞাসা করতেছে, পুরুষকে, যুবককে, বৃদ্ধকে, 24 ঘন্টা তোকে কি দিতেছি? 24 ঘন্টা তোকে সেবাকে দেয়। হ্যাঁ, আরে বলেন না, এখানে জানি না কোনো অটো চালক আছে কি নাই, রিক্সা চালক আছে কি নাই। এখন তো ব্যাটারি রিক্সা, যখন পায়ে চালাইতে হইতো, সারাদিন রিক্সা চালায় যখন বাড়িতে ফিরতো, আর শরীরটা যখন কাচের মতো ভাঙ্গা ভাঙ্গা থাকতো, ব্যথায় পরিশ্রমে টুকরা টুকরা হয়ে গেছে, সারা রাত্র ঘুমের মাধ্যমে যদি আল্লাহ ক্লান্তিকে দূর না করতেন, পরের দিন ওর হাতে রিক্সা উঠতো না। যারা সারাদিন পরিশ্রম করে, মজদুরি করে,
খেতে খামারে কাজ করে, ওরা সারাদিন পরিশ্রম করে যখন বিকালে বাড়ি ফিরে, ওই ক্লান্তিটা যদি আল্লাহ রাতের ভিতরে ঘুমের ভিতরে যদি ওটাকে দূর না করতেন, পরের দিন আপনার কর্মে চাইতেন তো চাইতেন কিন্তু না। আর যদি ওটা মেডিসিন দিয়ে করতে হইতো, এখন তো আল্লাহ বিনা পয়সায় করে, যদি মেডিসিন দিয়ে করতে হইতো তাইলে না বুঝে যেত একটা ট্যাবলেটের দাম হয় কত। ভালো মতো বুঝানোর জন্য বলতেছি। বলেন জিহ্বা আমাদের খাদ্যের প্রথমে স্বাদটা জানায় দেয়, ঠিক না? স্বাদ বোঝেন তো, যে স্বাদ ঠিক না নষ্ট, এ বলে। হ্যাঁ, যদি এটা প্যাথোলজি সেন্টারে মেশিন দিয়ে চেক করতে হইতো, তখন না বুঝিয়ে আসতো কত টাকা লাগে। ডেলি যতবার খাইতেন, যা খাইতেন, আগে যাইতেন মেশিনের কাছে যে আমার বাদামটা টেস্ট করে দে, স্বাদ ঠিক আছে। তাইলে না হাসার জন্য না, তাইলে বুঝা যেত কত টাকা খরচ হয়। যদি গ্রানটা নাক শুনে না দিত, বইলা না দিত, হায় হায়, তাইলে বুঝা যেত গ্রান, মেশিন দিয়া গ্রান জানার জন্য যেটার গ্রান ঠিক আছে কিনা, তাইলে বুঝা যেত ডেলি কত টাকা খরচ হতেছে। শুধু তো কোরআন চিৎকার দেন নাই, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। শুধু তো কোরআন চিৎকার দেন, ওয়া ইন তাউদ্দু নি'মা। আল্লাহ বলে আমার একটা নেয়ামতের হিসাবেই তো মিলাইয়া দিতে পারবে না। দেখামো, বুঝবেন? একটা দেখামো, দৃষ্টি একটা নেয়ামত। দৃষ্টি, দৃষ্টি বুঝেন তো? চোখে দেখা কয়টা নেয়ামত? কয়টা বলতে পারবেন? আজ পর্যন্ত কতবার দেখছেন? পারবেন? কতগুলা দেখছেন? কি কি দেখছেন? পারবেন? একটাই তো মিলিয়ে দিতে পারবেন। আল্লাহ তো এটাই বলে আমার একটা নেয়ামতের হিসাব তো মিলিয়ে দিতে পারবে না। যুবকরা ছবি তোলে না, ছবি, ওটার ভিতরে ফ্লাশ হয়, ফ্লাশ, ফ্লাশ কিনেন তো? হ্যাঁ, কি আলো, আলো, ঠিক না? আপনি যখন তাকান, যেদিকেই তাকান, আপনার দুই চোখে 26 কোটি ক্যামেরা ফ্লাশ হয়। দুই চোখে 26 কোটি ক্যামেরা। কত কত ক্যামেরা দুই চোখে? 26 কোটি, 26 কোটি ক্যামেরা ফ্লাশ হয়। আমি কথা গুছায় নিয়ে আসতেছি, সব জায়গায় চলে আসছি। আল্লাহ এটাই বুঝাইতে চাইতেছে। এই জন্যই আমার কথা শুরুটা ছিল যে আমি দিলাম কি, তুমি করলে কি? আমি দিতেছি কি, তুমি করতেছো কি? কতটুকু তোমাকে 24 ঘন্টা দেই, কতটুক নেয়ামত তোমাকে 24 ঘন্টা দেই, তার বিনিময়ে তুমি কি দাও? আমি বিলকুল শেষ জায়গায় চলে আসছি, চলে যেতে হবে এখান থেকে। মাটি এখনো বলতেছে, নিচের মাটিটা এখনো বলতেছে, তামশি আলা যহরি মাসিরুকা ফি বাতনি। তুমি আমার পিঠে চলমান, অচিরেই আমার পেটে আসবে। হইতে পারে অল্প সময় পরেই আসবে, হইতে পারে অল্প সময় পরেই আসবে। এটাই সত্য, 1 মিনিটের নাই বড় সব। মানুষ গ্রান্টি দিয়ে জিনিস বানায়, আমি মানি। কেউ 10 বছর, কেউ 12 বছর, কেউ 20 বছরের গ্যারান্টি দিয়ে জিনিস বানায়, কিন্তু যে বানাইছে বলে 1 মিনিটেরও গ্যারান্টি নেই। ও গ্যারান্টি দিতেছে বটে, কিন্তু ওর নিজেরই তো গ্যারান্টি 1 মিনিটের গ্যারান্টি নেই, আছে নাকি? জমিন এটাই বলে, এখনো আওয়াজ দিতেছে। আমার কাছে ওই আধ্যাত্মিক শক্তি নাই, থাকলে আমি লাউড স্পিকারের মাটিতে লাগায় শোনায় দিতাম। জমিন বলতেছে তামশি আলা যহরি। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছে বিদায়, এটা 100-তে 100 সত্য। জমিন প্রতি মুহূর্ত বলে তামশি আলা যহরি। আগেরটা বললে সইতে পারবেন কিনা জানি না। মানুষ যখন হাসে না, অট্ট হাসি দেয়, অট্ট হাসি। আমাদের সমাজের মানুষ বেশিরভাগই অট্ট হাসি দেয়, মুস্কি হাসি বহুত কম মানুষ হাসে।
তো নিচের জমিন বলতে থাকে তাদহাকু আলা যাহরি, তুমি আজকে আমার পিঠে অট্ট হাসি দাও তাই না? সাতাবকি ফি বাতনি, হতে পারে তুমি আমার পেটে কাঁদবে। যখন মানুষ ফুর্তি করে, ফুর্তি জমিনে ফুর্তি হয় না, যেমন দেখবেন যুবকরা 31st নাইটে ফুর্তি করে, এটার নাম হইল কি? ফুর্তি। তো মাটি বলতে থাকে আতাসুরু আলা যাহরি, তুমি আমার পেটে খুব পিঠে খুব ফুর্তি করতেছ ইচ্ছা স্বাধীনতা পাওয়ার কারণে। তাইলে ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন তাহলে দেখাইলাম আমি, সব দিল আল্লাহ। 24 ঘন্টা বিনা পয়সায় সার্ভিস দিতেছে আল্লাহ, আর আপনি আল্লাহর বিরোধিতা করবেন, আল্লাহর বন্ধুর বিরোধিতা করবেন। যেই বন্ধুর উম্মত হওয়ার কারণে আপনাকে শ্রেষ্ঠত্বের মুকুট দিল, কুনতুম খায়রা উম্মাহ, কোরআন বলে খায়রা উম্মাহ, ওই রসুলের বিরোধিতা করবেন আপনি, আর আল্লাহ তাকায় তাকায় দেখবে। ইম্পসিবল। কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেয়, শুধু মানুষকে দিচ্ছে। এই জন্যই জমিনের বলার সুযোগ হয় তাসুরু আলা যাহরি, তুমি ফুর্তি করতেছো আমার পিঠে তাই না? সাতাহজানু ফি বাতনি, তুমি দুঃখের সমুদ্রে ডুববে আমার পেটে, হতে পারে, হতে পারে। সাতাহজানু ফি বাতনি, রঙ্গলীলা বোঝেন? রঙ্গলীলা, আরে বোঝেন রঙ্গলীলা কি? আনন্দ করে না, রং তামাশা, রং ছিটাছিটি যখন করে, তো জমিন বলতে থাকে, জমিন কে বলতে থাকে? তাকুলুকাল আলওয়ান আলা যাহরি, তোর পিঠে আমাকে রং তামাশায় খায়া ফেলতেছে তাই না? সাতাকুলুকা দুধু ফি বাতনি, অতি সত্তর আমার পেটে তোকে কিরামাকড় খাবে। আমি সে জায়গায় চলে আসছি, সিঙ্গাইরের মানুষ ভালো মতে বুঝে, থাকা যাবে না এখানে, যাওয়ার কাছ থেকে আসছি তার কাছে চলে যেতে হবে। যদি আজকে না ভাবলাম, আজকে না বুঝলাম যে দিল কি, দেওয়া উচিত ছিল কি, দিতেছেন কি, দেওয়া দরকার কি, এটা যদি না বুঝলাম তাহলে কালকে পুঙ্খানুপুঙ্খানু হিসাব দিতে হবে, মিলায়া দিতে হবে। মিলায়া কতবার দেখলেন, কি কি দেখলেন, কত কি শুনলেন, মিলায়া দিতে হবে। 50,000 বছরের জন্য দাঁড় করে রাখা হবে। লা তাযালু কদমা আবদ, কুরআন বলে 50,000 সানা মিম্মা তাউদ্দুন, 50,000 বছর দাঁড় করে রাখবে। লা ইয়াযাল কদমা আবদ, হাদিস বলে পাও হেরাইতে দিব না, বসবে পাও পর্যন্ত হেরাইতে দিব না। পরিবেশটা কিরকম হবে ওটাও বলে দিছে, তুবাদদিলুল আরদা গায়রাল আরদ, জমিনকে উল্টায় দিব, নিচে চুলা জ্বালায় দিব, উপর থেকে সূর্যকে টাইনা মাথার উপরে 1.5 কিলোমিটার উপরে নিয়ে আসবে। তুমি মানুষ হিসাবে নিজের ইচ্ছায় জন্ম নেওয়া যায়। মুসলমানের ঘরে আসা এটা তোমার চয়েস না, তোমার পছন্দ না। আল্লাহ বলে এটা আমার পছন্দ, আমি মুসলমানের ঘরে তোমাকে পছন্দ করে পাঠাইছি। উম্মতে মুহাম্মদী তুমি সব ইচ্ছায় হও নাই, আমি বাছাই করে তারপরে উম্মতে মুহাম্মদী তোমাকে বানাইছি। 1 ফোঁটা পানির থেকে তোমার ব্যক্তিত্ব পর্যন্ত বিকাশ আমি ঘটাইছি। ধনী আগনা আমি বানাইছি, ফকির আফকার ফকির আমি বানাইছি। কুরআন তোমার ব্যক্তিত্ব ফুটাইছি আমি, নাইলে তো 1 ফোঁটা পানি, তোমার ব্যক্তিত্ব কি? হ্যাঁ, হায় হায়, লাউড স্পিকার বাহির ভিতর পর্যন্ত যাইতেছে, নাইলে তো তোমার পানি দেখা তুমি নাক ছিটকাইছো, এত দুর্গন্ধ আর বিদ্যুটে দুর্গন্ধময়। আল্লাহ বলতেছে মা আম্মাহিনা, সবচেয়ে নিকৃষ্ট পানির তৈরি দিতে। শুরু থেকে আমি অনেক দেখাইছি, আর এতটুকু বুঝলেই বোঝা হয়, যেই কোনো মুহূর্তে চলে যাবে। তুমি এই চেহারাটা দেখাবে তো দেখাবে, যদি চাও আমরা তোমাকে জিজ্ঞাসা করি তাইলে তো 50,000 বছর দাঁড় করায়।
তোমাকে হিসাব মিলাইতে হবে। যদি মিলাইতে না পারলা মাসির না, তোমাকে জাহান্নাম ভোগ করতে হবে। কি জাহান্নামের জন্য প্রস্তুত? নাইলে বললাম কি করে?